আমাদের মোস্তাক ফয়েজির মুরব্বী ডাইরেক্টর যে পরিমাণ ভাইরাল হয়েছে তাহিরিও ফেল। যদিও মোস্তাক ফয়েজি চ্যানেল আইয়ে যে ইন্টারভিউতে যা তথ্যগুলো দিলেন, চলুন শুনে আসি উনি কি বলে। আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল, তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে, একজনও যেতে পারবে না, কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে, কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে। তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না। তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরব্বী মানে যাওয়া যাবে না, এটাই ইশারায় বলছিলাম। তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটা আমি বুঝি নাই। তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে, এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায়, এটা যায় প্রসঙ্গক্রমেই যায়। এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে দাড়ি টাড়ি কামাই একবারে সমান। এখন সালমান এফ রহমান যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবহু মিলে গেছে। আমি কিন্তু সালমান এফ রহমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি, ওয়াচ করেছিলাম আগে, আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে। তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক, আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বি, তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে, তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি 100 রিলস দেখেন সেখানে দেখবেন 50টা রিলস হচ্ছে মুরব্বি। তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক, তারে বোধহয় বাংলাদেশের কোনো একটা লোক শিখিয়ে দিয়েছে, সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরব্বি মুরব্বি, মানে ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয়।